হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে একটি নতুন ভিডিওতে জিশান কমার্স ক্লাসেসের নতুন ভিডিও। আজকের টপিক হচ্ছে লেজার। আমরা জার্নাল করেছি আগের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, যেখানে জার্নাল ডিটেলসে বোঝানো আছে। আজকে আমরা শিখবো লেজার পোস্টিং, জার্নাল থেকে কি করে লেজার পোস্টিং করতে হয়। এটা শুধু ক্লাস 11-এর জন্য না, এটা আমরা যতদিন কমার্স পড়বো ঠিক ততদিন আমাদের এই জিনিসটা কাজে লাগবে, যে কিভাবে আমরা জার্নাল থেকে লেজার পোস্টিং। অনেক সময় আমাদের জার্নাল দেবে না, যেমন ক্যাশবুকটাও কিন্তু লেজার পোস্টিং। ক্যাশবুকে আমাদের জার্নাল করতে হয় না, আমরা জার্নাল মাইন্ডে জার্নাল করে লেজারটা পোস্টিং করি। তাই লেজার পোস্টিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের কমার্সে, আমরা যতদিন এগোবো। তাই লেজার পোস্টিংটা ঠিকভাবে শিখতে হবে। এখানে কিছু জার্নাল আছে, যেমন 5টা জার্নাল আছে। বলেছে ফ্রম দ্য ফলোইং ট্রানজাকশন অফ এবিসি লিমিটেড write up the journal entries, post them into ledger and prepare a trial balance। এখানে জার্নাল শিখবো আমরা, লেজার করব এবং লেজারের পর ট্রায়াল ব্যালেন্স। জার্নালের আগের ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ডিটেলসে জার্নাল ওখানে বোঝানো আছে। এটা হচ্ছে জার্নালের ফরম্যাট, ডেট, পার্টিকুলার্স, এলএফ লেজার ফোলিও, অ্যামাউন্ট, এখানে একটা অ্যামাউন্ট। এটা হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট। যেটা ডেবিটের টাকা ডেবিটের ঘরে, ক্রেডিটের টাকা ক্রেডিটের ঘরে। আমরা স্টার্ট করছি। প্রথম আমাদের ওপরে কি লিখতে হবে? ইন দ্য বুকস অফ, কোন কোম্পানির আমরা অঙ্ক করছি? আমরা অঙ্ক করছি এবিসি লিমিটেড। এই যে আমরা অঙ্ক করছি এবিসি লিমিটেড। তাহলে আমরা স্টার্ট করব, আমরা লিখবো ইন দ্য বুকস অফ, কোম্পানির নাম এবিসি লিমিটেড, তার নিচে জার্নাল এন্ট্রিজ। এরপর আমরা লেজার করব, তারপর ট্রায়াল ব্যালেন্স। আগে জার্নালগুলো করা যাক। ফার্স্ট জানুয়ারি মাসের অঙ্ক, জানুয়ারি মাসের 1 তারিখ। দেখো বলেছে পারচেজ বিল্ডিং ফর ক্যাশ। বিল্ডিং কেনা হচ্ছে, রিয়েল অ্যাকাউন্টের মধ্যে পড়বে। বিল্ডিং কেনা হচ্ছে, বিল্ডিং সম্পত্তি রিয়েল অ্যাকাউন্টের মধ্যে পড়ে। রিয়েল অ্যাকাউন্টের রুলস হচ্ছে ডেবিট হোয়াট কামস ইন। এখানে বিল্ডিং আসছে, বিল্ডিং যদি আমি কিনি, আমার কাছে বিল্ডিং আসছে, তাহলে বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট। বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট। যদি আমি বিল্ডিং কিনি, টাকার বিনিময়ে কি চলে যাচ্ছে? বিল্ডিং আসছে, টাকা চলে যাচ্ছে, তাহলে ক্রেডিট হচ্ছে হোয়াট গোজ আউট। কি গোজ আউট হচ্ছে এখানে? ক্যাশ টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা? 1 লক্ষ। আবার বলছি, জার্নাল যারা এইভাবে বুঝতে পারছো না, জার্নালের একটা আলাদা ভিডিও আছে, সেখান থেকে দেখে নিও, ভালো করে ডিটেলসে জার্নাল করানো আছে ওখানে। নেক্সট নাম্বার কত তারিখ? জানুয়ারি মাসের 10 তারিখ। দেখো বলেছে ডিপোজিটেড ক্যাশ ইনটু ব্যাংক। ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট আর ব্যাংক হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। আমি যদি টাকা ডিপোজিট করি ব্যাংকে, তাহলে আমার কাছ থেকে ক্যাশ আসছে না, চলে যাচ্ছে, আমার পকেট দিয়ে কিন্তু ক্যাশ বেরিয়ে যাচ্ছে। আর টাকাটা কোথায় যাচ্ছে? ব্যাংকে। ব্যাংক অ্যাকাউন্ট বাড়ছে আর আমার ক্যাশ অ্যাকাউন্টটা কমছে, কারণ আমি টাকা ডিপোজিট করছি। ডিপোজিট মানে ব্যাংকে টাকা রেখে আসা। তাহলে ক্যাশ হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, আমার কাছ থেকে ক্যাশ চলে যাচ্ছে ব্যাংকের কাছে, তাহলে ক্যাশ কি হচ্ছে? কামস ইন না গোজ আউট? ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট, ক্যাশ হচ্ছে গোজ আউট, ক্যাশ চলে যাচ্ছে আমার কাছ থেকে, তাহলে ক্যাশটা ক্রেডিট। আর ব্যাংক হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। দেখো আমি যদি টাকা ডিপোজিট করি ব্যাংকে, তাহলে আমার ব্যাংক রিসিভার না গিভার? অবশ্যই আমার ব্যাংক রিসিভার, ব্যাংক রিসিভ করছে আমার টাকাটা। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। টু ক্যাশ অ্যাকাউন্ট, টাকাটা কত? 20,000। আজকের মেন ক্লাসের এম লেজার পোস্টিং এ। নেক্সট হচ্ছে 12 তারিখ, পেড স্যালারি বাই চেক। আমি বলেছি পেড করছি মানে, পেড করা হচ্ছে মানে এক্সপেন্সেস, ইনকাম এক্সপেন্সেস কোন অ্যাকাউন্টে যায়? নমিনাল অ্যাকাউন্টে। দেখো স্যালারি পেড করছি নমিনাল অ্যাকাউন্টে, পেড হচ্ছে খরচা, পেড মানে খরচা, খরচা হলে এক্সপেন্সেস হলে নমিনাল অ্যাকাউন্ট, এক্সপেন্স কোথায় যায়? ডেবিট সাইডে। তাহলে এখানে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু কি দিয়ে পেড করছি খরচাটা? চেক দিয়ে। তাহলে ব্যাংক আমার গিভার, তবেই আমি স্যালারি দিতে পারছি। টু ব্যাংক অ্যাকাউন্ট, টু ব্যাংক অ্যাকাউন্ট কত টাকা? 10,000। নেক্সট আমরা করব ক তারিখের এন্ট্রি? 22 তারিখের এন্ট্রি। 22 তারিখ কি বলছে? রিসিভ স্যালারি বাই ক্যাশ। আমরা রিসিভ করছি, আই হচ্ছে, আই হলে কোন অ্যাকাউন্ট যাবে? আই হলে নমিনাল অ্যাকাউন্ট। দেখো আই হলে সেটা কি হবে? ক্রেডিট। তাহলে এখানে আমি স্যালারি রিসিভ করছি, তাহলে স্যালারি ক্রেডিটে। যদি আমি রিসিভ করি, কিসের মাধ্যমে রিসিভ করছি? ক্যাশের মাধ্যমে। স্যালারি পেলে অবশ্যই ক্যাশ আমার কাছে আসছে, হোয়াট কামস ইন ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ রিয়েল অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু স্যালারি, টু স্যালারি অ্যাকাউন্ট। কত টাকা? 20,000। নেক্সট হচ্ছে জানুয়ারি মাসের 30 তারিখ। বলছে
সোল্ড ফার্নিচার বাই চেক, আমরা ফার্নিচার বিক্রি করছি, ফার্নিচার কিনি বা বিক্রি করি, সেটা কোন অ্যাকাউন্টের মধ্যে যাবে? সেটা যাবে রিয়েল অ্যাকাউন্টের মধ্যে। এখানে আমরা সোল্ড করছি ফার্নিচার, তাহলে ফার্নিচার আমার কাছে আসছে না যাচ্ছে? ফার্নিচার বিক্রি করলে ফার্নিচার চলে যাচ্ছে। দেখো এই যে রিয়েল অ্যাকাউন্টের হোয়াট গোজ আউট ক্রেডিট, তাহলে ফার্নিচার ক্রেডিট। ফার্নিচার বিক্রি করলে কি আসছে? টাকা আসছে, কিন্তু টাকাটা কিভাবে পেয়েছি? চেকের মাধ্যমে। তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ফার্নিচার, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ফার্নিচার। কত তারিখের? 30 তারিখের। আবার বলছি, ডিটেলস ভিডিও আছে জার্নালের, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চ্যানেলের। কত টাকা? 10,000। সেখানে আমি গোল্ডেন রুলসগুলোকে ভালো করে বুঝিয়েছি। ওকে, এটা হচ্ছে আমাদের জার্নাল পুরো কমপ্লিট। এবার আমরা এই জার্নাল থেকে লেজার পোস্টিং করব। জার্নাল কমপ্লিট, এবার লেজারের কাজ শুরু। যেটা একবার বলি, সোল্ড ফার্নিচার বাই চেক, আমরা ফার্নিচার বিক্রি করছি, ফার্নিচার হচ্ছে আমার কাছে সম্পত্তি, সম্পত্তি রিয়েল অ্যাকাউন্টের মধ্যে যায়। যদি আমি ফার্নিচার বিক্রি করি তাহলে ফার্নিচার চলে যাচ্ছে আমার কাছ থেকে রিয়েল অ্যাকাউন্টে, যেটা চলে যায় হোয়াট গোজ আউট, সেটা কি হয়? সেটা হচ্ছে ক্রেডিট। তাহলে ফার্নিচার ক্রেডিট। টাকা আসছে, যদি ক্যাশ থাকতো আমরা লিখতাম ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। এখানে ব্যাংক আছে, আমরা লিখলাম ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। ব্যাংক কোন অ্যাকাউন্ট? ব্যাংক পার্সোনাল অ্যাকাউন্ট। আমি যদি টাকা রিসিভ করি, আমি তো ফার্নিচার বিক্রি করছি মানে আমি টাকা পাবো, আমি ফার্নিচার বিক্রি করছি মানে আমি টাকা পাবো, তাহলে আমার ব্যাংক রিসিভার না গিভার? অবশ্যই আমার ব্যাংক রিসিভার। তাহলে রিসিভার হলে ডেবিট, এই যে আমরা লিখেছি এখানে ডেবিট, ব্যাংক, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ফার্নিচার অ্যাকাউন্ট। ওকে, এবার আমাদের লেজারের কাজ। আমরা লেজার কি করে করব? লেজার করার সময় এখানে আমরা টোটাল জার্নাল করেছি 5টা। এখানে আমরা টোটাল জার্নাল করেছি 1টা 2টো 3টে 4টে 5টা। আমরা এখানে টোটাল জার্নাল করেছি 5টা। এবার তাহলে আমরা এখানে টোটাল কটা জার্নাল করেছি? আমরা এখানে টোটাল জার্নাল করেছি কিন্তু 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা। আমরা এখানে টোটাল 5টা জার্নাল করেছি। 5টা জার্নালে কিন্তু 10টা লেজার হবার কথা। কেন? কারণ একটা ডেবিট একটা ক্রেডিট, একটা ডেবিট একটা ক্রেডিট, এখানেও একটা ডেবিট একটা ক্রেডিট, এরকম 5টা জার্নালে একটা ডেবিট আছে একটা ক্রেডিট আছে। টোটাল কটা আছে? 10টা অ্যাকাউন্ট আছে। কিন্তু আমাকে 10টা অ্যাকাউন্ট করতে হবে না। আমরা অ্যাকাউন্টগুলো কটা অ্যাকাউন্ট করব সেটা কি করে চুজ করব সেটা দেখো। প্রথম এরকম ভাবে নাম দিয়ে করবে। প্রথম বিল্ডিং একটা অ্যাকাউন্ট, এটার নামে 1 নম্বর রেখো, মানে বিল্ডিং নামের আমাকে একটা লেজার খুলতে হবে। নেক্সট হচ্ছে ক্যাশ, ক্যাশ একটা অ্যাকাউন্ট, আমাকে 2 নম্বর লিখলাম, আমি কোনো জিনিসকে রিপিট করব না। ওকে, ক্যাশ হচ্ছে 2 নম্বর। নেক্সট হচ্ছে ব্যাংক, আমরা ব্যাংক কি আগে নিয়েছি? আর আমি শুধু নিয়েছি বিল্ডিং আর ক্যাশ, আমরা কিন্তু ব্যাংক নিইনি, তাহলে ব্যাংক হচ্ছে 3 নম্বর। ক্যাশ, দেখো এখানে আছে ব্যাংক টু ক্যাশ, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, আমরা কিন্তু ক্যাশ অলরেডি এখানে নিয়েছি একবার, তাই ক্যাশকে কিন্তু রিপিট করব না। ওকে, ব্যাংকটা 3 নম্বর, ক্যাশকে ধরছি না। তারপরে আছে স্যালারি, দেখো স্যালারি কি আমরা আগে একবারও নিয়েছি? আমরা নিয়েছি বিল্ডিং, ক্যাশ আর ব্যাংক, আমরা কিন্তু স্যালারি নিইনি, তাহলে স্যালারি কিন্তু 4 নম্বর। স্যালারির পরে কি আছে? টু ব্যাংক, আমরা ব্যাংকে কিন্তু অলরেডি নিয়েছি এখানে, তাহলে আমরা ব্যাংকে আর নেব না। নেক্সট আবার আসছে ক্যাশ, আমরা দেখো ক্যাশকে আগে নিয়েছি তাই আমরা আর ক্যাশকে নেব না, তাই ক্যাশকে নিচ্ছি না। স্যালারি, দেখো আমরা স্যালারিকেও অলরেডি নিয়েছি 4 নম্বরে, তাই রিপিট আর নেব না ওটাকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ব্যাংক, দেখো ব্যাংক অ্যাকাউন্টকেও আমরা নিয়েছি আগে, এইখানে ব্যাংক নিয়েছি, 3 নম্বরে আমরা ব্যাংক অ্যাকাউন্টকেও নিয়েছি। আর তারপরে কি আছে? ফার্নিচার, দেখো ফার্নিচার কিন্তু আমরা নিইনি, কোথাও ফার্নিচার ছিল না। বিল্ডিং ক্যাশ, ব্যাংক ক্যাশ, স্যালারি ব্যাংক, ক্যাশ স্যালারি, ব্যাংক ফার্নিচার, ফার্নিচার কিন্তু পুরো নতুন, তাহলে আমরা ফার্নিচারকে নিচ্ছি। ফার্নিচার কত নম্বর হবে? 5 নম্বর। তাহলে আমরা কি করব? আমরা পরীক্ষার সময় এরকম 1 2 3 4 5 করে লিখে রাখবো, দিয়ে এগুলো মুছে দেবো পেন্সিল দিয়ে। তাহলে আমাকে কটা লেজার বানাতে হবে? আমাকে লেজার বানাতে হবে টোটাল 5টা। আমাকে লেজার বানাতে হবে টোটাল 5টা, ভালো করে মাথায় রাখতে হবে যে আমাকে লেজার বানাতে হবে 5টা। লেজারের ফরম্যাটটা ঠিক এরকম। আচ্ছা, প্রথম আমি কার লেজার বানাচ্ছি? বিল্ডিং এর লেজার। আমি বানাচ্ছি এখানে বিল্ডিং, এদিকে একটা ডেবিট দিয়ে রাখছি, এদিকে একটা ক্রেডিট দিয়ে রাখছি। ওকে, এই হচ্ছে একটা লেজারের ছক। কি কি লিখতে হবে এখানে? এখানে লিখবো আমরা ডেট, তারপর লিখবো
পার্টিকুলার্স, তারপরে এখানে যেমন এলএফ লেখা ছিল লেজার ফোলিও, আমরা লেজারে লিখবো জেএফ বা জার্নাল ফোলিও। তারপর লিখছি আমরা অ্যামাউন্ট রুপিস। দেখো একটা সাইড কমপ্লিট হলো, মানে এটা কোন সাইড? এটা হচ্ছে ডেবিট সাইড। নেক্সট এদিকে ডেট, পার্টিকুলার্স, এখানে একটা হবে জেএফ, তারপর অ্যামাউন্ট রুপিস, ডেবিট আর ক্রেডিট টোটাল। ওকে, এটা আমাদের একটা ফরম্যাট হলো, টোটাল একটা ফরম্যাট। একটু ব্যাকাটারা হয়ে গেছে, ঠিক আছে, এই একটা ফরম্যাট। এটা কিসের ফরম্যাট হলো? এটা হচ্ছে বিল্ডিং এর ফরম্যাট। নেক্সট কি আছে? নাম্বার 2 তে আছে ক্যাশ, আমরা করব ক্যাশ অ্যাকাউন্ট। আবার বলছি, খাতাটাতে টোটাল এরকম একটা দাগ টানবো, টোটাল পুরো পেজটাতে, দিয়ে মাঝ বরাবর দাগ টানবো, দিয়ে এটাকে দুভাগে ডিভাইড করব। এই দিকটা একটা, এই দিকটা যেরকম করব ঠিক সেম করব এই দিকটাও। ওটা ক্রেডিট সাইড আর এটা হচ্ছে আমাদের ডেবিট সাইড। ডেট, ডেট, পার্টিকুলার্স, এলএফ, অ্যামাউন্ট রুপিস, ডেট, পার্টিকুলার্স, এলএফ, অ্যামাউন্ট রুপিস, এদিকে ডেবিট, এদিকে ক্রেডিট। টোটাল দুটো ছক হলো, আর ছকগুলো আমি টি ফর্মে করে নিচ্ছি। তোমরা কিন্তু টোটাল ছকটাই বানাবে। এখানে আমি করছি একটা ব্যাংক অ্যাকাউন্ট, এদিকটা ডেবিট, এদিকটা ক্রেডিট। তোমরা ফরম্যাট টোটাল বানাবে, আমাকে একটু তাড়াতাড়ি করতে হবে বলে আমি এখানে টি ফর্মে বানিয়ে নিলাম। ব্যাংক 3 নম্বর, 4 নম্বরে হচ্ছে স্যালারি, আমরা স্যালারিটা এখানে বানাচ্ছি, স্যালারি অ্যাকাউন্ট টি ফর্মে একটা লেজারের ছক বানালাম। নেক্সট হচ্ছে স্যালারির 4 নম্বর হয়ে গেছে। 5 নম্বরে আছে ফার্নিচার, আমরা এখানে নাম দিচ্ছি ফার্নিচার। সেম, এটা ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, এই হচ্ছে টোটাল ফরম্যাট। তোমরা কিন্তু ফরম্যাটগুলো ভালো করে বানিয়ে নিয়ে, যেরম বললাম। তো ফার্স্ট আমাকে লেজার পোস্টিং করতে হবে। তো প্রথম জার্নাল আগে আমাকে দেখতে হবে, ফার্স্ট জার্নাল কি আছে। ফার্স্ট জার্নাল আছে বিল্ডিং অ্যাকাউন্ট, ডেবিট টু ক্যাশ। আমরা তো লেজার করেছি 5টা, কিন্তু আমরা 5টা লেজারের দিকে তাকাবো না, আমরা প্রথম তাকাবো বিল্ডিং আর ক্যাশের দিকে। আমরা এখানে 5টা লেজার করেছি, কিন্তু আমরা তাকাবো কার দিকে? প্রথম বিল্ডিং আর ক্যাশ, কারণ আমরা এখন এই যে জার্নালটা করছি সেখানে বিল্ডিং আর ক্যাশই সম্পর্কে আছে। কে কে আছে? বিল্ডিং আর ক্যাশ। প্রথম আমরা যাব, এই হচ্ছে বিল্ডিং আর এই হচ্ছে ক্যাশ। আমরা কিন্তু এই দুটো লেজারেই কাজ করব। এখন ব্যাংক বলো, স্যালারি বলো, ফার্নিচার বলো, সেগুলোতে আমরা যাব না। প্রথম ব্যাংক, বিল্ডিং আর ক্যাশ, তাহলে বিল্ডিং অ্যাকাউন্ট, ডেবিট টু ক্যাশ। এবার প্রথম কথা, আমরা তো বিল্ডিং আর ক্যাশের মধ্যে করব বললাম, কিন্তু প্রথম কাকে করব? বিল্ডিং কে না ক্যাশে? প্রথম করব যেটা ডেবিটে থাকবে। ডেবিটে কে আছে? এই যে ডেবিটে আছে বিল্ডিং, তাহলে প্রথম আমরা বিল্ডিং অ্যাকাউন্টে যাব। প্রথম আমরা যাব বিল্ডিং অ্যাকাউন্টে। আমরা বিল্ডিং অ্যাকাউন্টে গেলাম। দেখো বিল্ডিং অ্যাকাউন্টে লেখা আছে টু ক্যাশ অ্যাকাউন্ট, আমরা জাস্ট এদিকে লিখে দেবো টু ক্যাশ অ্যাকাউন্ট, টু ক্যাশ অ্যাকাউন্ট। আচ্ছা একটা কথা বলে রাখি, আমাদের এই দিকটা ডেবিট সাইড, এই দিকটা ক্রেডিট সাইড। অলওয়েজ এই দিকে যা পোস্টিং হবে এদিকে টু লিখবো আমরা, আর ক্রেডিট দিকে আমরা বাই লিখবো। ডেবিট সাইড আমরা টু লিখবো, ক্রেডিট সাইড আমরা বাই লিখবো, যাই হোক না কেন। আর একটা কথা, আমরা বিল্ডিং অ্যাকাউন্ট করছি, আমরা বিল্ডিং অ্যাকাউন্টে কিন্তু কখনো বিল্ডিং লিখবো না। মানে আমাদের নিজেদের বাড়িতে যেমন আমাদের নিজেদের নাম থাকে না, বন্ধুদের ভালো বলে, তেমন এখানে বিল্ডিং অ্যাকাউন্ট করছি তো, কিন্তু কখনো যেন ভুল করে আমরা এখানে টু বিল্ডিং বা বাই বিল্ডিং বসবে না। সারা জীবন যত লেজার হোক না কেন, যেই লেজারই হোক না কেন, যেমন এখানে ক্যাশ অ্যাকাউন্ট আমরা করেছি, আমরা কোনোদিনও ক্যাশ অ্যাকাউন্টে টু ক্যাশ বা বাই ক্যাশ বসবে না। হাজার সবাই বসে যাবে এখানে, কিন্তু ক্যাশ অ্যাকাউন্টের ঘরে ক্যাশ অ্যাকাউন্ট বসতে পারবে না। যদি বসে যায় সেটা ভুল হয়ে থাকবে, ঠিক আছে? দেখো তাহলে ফার্স্টে আমরা করব বিল্ডিং অ্যাকাউন্ট, ডেবিট টু ক্যাশ। আমরা কার ঘরে যাব? ডেবিটের ঘরে। আমরা ডেবিটে কে আছে? বিল্ডিং এর ঘরে। আমরা বিল্ডিং এর ঘরে ডেবিট সাইডে লিখলাম কি? টু ক্যাশ অ্যাকাউন্ট। দেখো এখানে বলেই দিচ্ছে, হিন্টস, এটাও একটা হিন্টস। টু ক্যাশ, এই যে বলা আছে টু কোন দিকে বসবে? ডেবিট সাইডে, তাই ডেবিট সাইডে। বা বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট, আমরা বিল্ডিং অ্যাকাউন্টের ডেবিটে প্রথম লিখবো। প্রথম আমরা কার ঘরে লিখবো? বিল্ডিং। আমরা কিন্তু প্রথম ক্যাশ অ্যাকাউন্টে যাইনি, আমাদের প্রথম যেতে হবে ডেবিট অ্যাকাউন্টে। কার? বিল্ডিং এর ডেবিট সাইডে। টু ক্যাশ অ্যাকাউন্ট, ডেট কত আছে? 1 তারিখ, ডেটটা দাও। বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশে কত আছে? 1 লক্ষ টাকা।
বিল্ডিং অ্যাকাউন্টে যদি আমরা টু ক্যাশ লিখি তাহলে প্রতিটা অ্যাকাউন্টে কিন্তু আমাকে ডবল পোস্টিং করাতে হবে। আমরা যদি বিল্ডিং এ টু ক্যাশ লিখি আমাকে ক্যাশে আরো একবার পোস্টিং করাতে হবে। আর সবসময় পোস্টিং গুলো হয় এরকম, একটা যদি ডেবিট সাইডে থাকে অপরটা অলওয়েজ ক্রেডিটে হবে, বা একটা যদি ক্রেডিট সাইডে থাকে আর একটা অবশ্যই ডেবিট সাইড হবে, এরকম করেসপন্ডিং এফেক্ট হবে, কোনা কোনা একদম কোনাকুনি। ঠিক আছে, তাহলে বিল্ডিং আমরা লিখলাম টু ক্যাশ 1 লাখ টাকা, আমরা ক্যাশে কি লিখব বাই বিল্ডিং, আমরা ক্যাশে লিখব বাই বিল্ডিং 1 লাখ টাকা। এই লেজার পোস্টিং প্রচুর ইম্পর্টেন্ট, সারা জীবন কাজে লাগবে, ভালো করে বুঝে নাও। তাহলে ডেবিটের ঘরে গেলাম, প্রথম গেলাম বিল্ডিং এর ঘরে, বিল্ডিং ডেবিটে আছে যেহেতু আমরা ডেবিটের ঘরেই গেলাম, গিয়ে লিখলাম টু ক্যাশ, এটা একটা রুলস। আবার দেখো বিল্ডিং এ লেখা আছে কি, বিল্ডিং এর নিচে লেখা আছে টু ক্যাশ, টু কোন দিকে বসে ডেবিট সাইডে, আমরা ডেবিট সাইডে লিখলাম টু ক্যাশ। আমরা দেখো ক্রেডিট সাইডে কিন্তু টু লিখিনি, আমরা বাই লিখলাম। বিল্ডিং এ যদি টু ক্যাশ লিখি ক্যাশে লিখবো বাই বিল্ডিং, ঠিক এরকম কোনাকুনি এফেক্ট হলো। এটা কিন্তু এখানে বসবে না, একটা যদি এখানে বসে অপরটা বসবে বাই দিকে, একটা যদি ডেবিটে বসে একটা বসবে ক্রেডিটে। নেক্সট ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, আমরা কিন্তু আর বিল্ডিং এর দিকে তাকাবো না, ব্যাংক আর ক্যাশ কোথায় কোথায় আছে, এই ব্যাংক আর এই ক্যাশ, এই দুটোর কাজ হবে এই দুটো। কার ঘরে প্রথম যাব, ডেবিটের ঘরে, ডেবিটে কে আছে ব্যাংক, দেখো ব্যাংকই আছে ডেবিটের ঘরে, তাহলে ব্যাংক অ্যাকাউন্টে গেলাম, ব্যাংকে গিয়ে কি লিখবো, দেখো লেখাই আছে টু ক্যাশ, তাহলে টু ক্যাশ অ্যাকাউন্ট। টাকাটা কত, টাকাটা হচ্ছে 20,000, ব্যাংকে গিয়ে লিখলাম আমরা টু ক্যাশ, কত টাকা 20,000 টাকা। ডেট দেওয়া আছে, ডেট আছে কত 10 তারিখ। তাহলে যদি আমরা ব্যাংকে গিয়ে লিখি টু ক্যাশ আমাকে আরেকবার এফেক্ট দিতে হবে, আমি যদি ব্যাংকে টু ক্যাশ লিখি আমাকে ডাবল এফেক্ট দিতে হবে। ব্যাংকে যদি টু ক্যাশ লিখি তাহলে আমি আরেকবার কোথায় যাব, ক্যাশে যাব, ব্যাংক টু ক্যাশ, তাহলে ক্যাশে যাব, ক্যাশে কি লিখবো, দেখো ব্যাংকে টু, এই যে টু দিকে হয়েছে তাহলে ক্যাশে বাই দিকে হবে, ক্যাশে কি লিখবো বাই ব্যাংক অ্যাকাউন্ট, কত টাকা 20,000, ডেট কত 10 তারিখ। ক্লিয়ার, পুরো এফেক্ট কোনাকুনি হবে, দেখো ব্যাংকে টু ক্যাশে বাই, এরকম পুরো কোনাকুনি হলো। নেক্সট নাম্বার 3 কি বলেছে, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, তাহলে আমরা কার কার ঘরে যাব, এই ব্যাংকের ঘরে আর স্যালারির ঘরে, এছাড়া কারো ঘরে আমরা তাকাবো না। প্রথম কার ঘরে যাব, যে যিনি ডেবিটে আছে, ডেবিটে এই যে ডেবিটে কে আছে, ডেবিটে আছে স্যালারি, তাহলে প্রথম যাব স্যালারি অ্যাকাউন্টের ঘরে, কি লিখবো, এই দেখো বলেই দিচ্ছে টু ব্যাংক, তাহলে স্যালারির ঘরে গিয়ে আমরা লিখবো টু ব্যাংক অ্যাকাউন্ট। টাকাটা কত, টাকাটা হচ্ছে 10,000, টাকাটা 10,000, টাকাটা 10,000। স্যালারিতে আমরা কি লিখলাম টু ব্যাংক, তাহলে আর একবার কোথায় পোস্টিং করবো, অবশ্যই ব্যাংকে করব। আমরা যদি স্যালারিতে লিখি টু ব্যাংক তাহলে ব্যাংকে কি লিখবো বাই স্যালারি, বাই স্যালারি, টাকাটা কত এই যে 10,000। দেখো স্যালারিতে টু দিকে হলো, স্যালারিতে ডেবিট সাইডে হলো আর ব্যাংকে হলো ক্রেডিট সাইডে। ডেটটা কত আছে, ডেট আছে 12 তারিখ, 12 তারিখ, এখানেও 12 তারিখ। স্যালারিতে টু ব্যাংক তাহলে ব্যাংকে বাই, স্যালারিতে যদি টু দিকে হয় ব্যাংকে বাই দিকে। নেক্সট কি বলেছে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু স্যালারি, নেক্সট বলেছে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু স্যালারি, আমরা ক্যাশে যাব আর স্যালারিতে যাব। প্রথম কার ঘরে যাব, প্রথম যাব আমরা ডেবিটের ঘরে, ডেবিটে কে আছে ক্যাশ, ক্যাশের ডেবিটে আমরা কি লিখবো টু স্যালারি, টু স্যালারি, টাকাটা কত 20,000, ডেট কত 22 তারিখ। ক্যাশে যদি লিখি টু স্যালারি তাহলে একবার কোথায় যাব, স্যালারিতে, কি লিখবো বাই ক্যাশ, ক্যাশে টু স্যালারি আর স্যালারিতে বাই ক্যাশ, ডেটটা কত 22 তারিখ, বাই ক্যাশ, কত টাকা 20,000, বাই ক্যাশ। নেক্সট 30 তারিখ, ভালো করে বুঝে নাও লাস্ট এন্ট্রি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ফার্নিচার, আমরা কার কার ঘরে যাব, ব্যাংকে যাব আর ফার্নিচারে যাব, আমরা ব্যাংকে যাব আর কোথায় যাব, ফার্নিচারে যাব। কার ঘরে প্রথম যাব, ব্যাংকের না ফার্নিচারের, ডেবিটের ঘরে, ডেবিটে কে আছে ব্যাংক, তাহলে ব্যাংকের ঘরে গিয়ে কি লিখবো টু ফার্নিচার, টু তো ডেবিট সাইডে বসে, ব্যাংকের ঘরে গিয়ে লিখবো টু ফার্নিচার, কত টাকা লিখবো 10,000, ডেট কত আছে 30 তারিখ। ব্যাংকের ঘরে গিয়ে লিখলাম আমরা টু ফার্নিচার, তাহলে আরেকবার কোথায় যাবো, ফার্নিচারের ঘরে। আমরা যদি ব্যাংকের ঘরে লিখি টু ফার্নিচার তাহলে ফার্নিচারের ঘরে গিয়ে লিখবো বাই ব্যাংক, তাহলে আমরা ফার্নিচারের ঘরে গিয়ে কি লিখবো বাই ব্যাংক, কত টাকা 10,000।
এই আমাদের টোটাল লেজার পোস্টিং কমপ্লিট। দেখি ব্যাংকে টু ফার্নিচার আর ফার্নিচারে বাই ব্যাংক, আমাদের টোটাল লেজার পোস্টিং কিন্তু কমপ্লিট। এবার আমরা করব লেজার ক্লোজ, খুব ইম্পর্টেন্ট লেজার ক্লোজ করা। দেখো ফার্স্ট আমাদের বিল্ডিং অ্যাকাউন্টটা আমরা ক্লোজ করছি। ক্লোজ করার নিয়ম হচ্ছে প্রথম আগে দুদিকে অ্যামাউন্টের ঘর করতে হবে। প্রথমে দুদিকে অ্যামাউন্টের ঘর করব। দেখো বিল্ডিং অ্যাকাউন্টে ডেবিটে আছে 1 লাখ, বিল্ডিং অ্যাকাউন্টে ডেবিটে আছে 1 লাখ, কিন্তু ক্রেডিটে কোনো অ্যামাউন্ট নেই। মানে বিল্ডিং অ্যাকাউন্টে টু ক্যাশ আছে 1 লাখ, বাট বাইদিকে কোনো অ্যামাউন্ট নেই। রুলস হচ্ছে যেটা বড়, কোন দিকটা বড়, এটা বড় না এটা বড়, অবশ্যই 1 লাখটা বড়। ডেবিট সাইডে 1 লাখ, ক্রেডিট সাইডে 0, তাই 1 লাখ বড়। যেটা বড় সেই টাকাটা দুদিকে লিখলাম, এখানেও লিখলাম 1 লাখ। কিন্তু দেখো এখানে কি 1 লাখ আছে? আমরা তো লিখেছি নেই, তাহলে 1 লাখ টাকা নিয়ে আসতে হবে, তবেই আমি ওখানে 1 লাখ লিখতে পারবো। এই তো টাকাটা নিয়ে এলাম 1 লাখ, যেটা নিয়ে এলাম সেটাকে আমরা বলবো সিডি, যেটাকে নিয়ে এলাম সেটাকে আমরা বলবো সিডি। সিডি কোন দিকে বেরিয়েছে? বাই দিকে, বাই ব্যালেন্স সিডি, আমি শর্টে লিখেছি BAL, বাই ব্যালেন্স সিডি। আর সিডির ডেট হয় অলওয়েজ ক্লোজিং ডেট। ক্লোজিং ডেট আমরা কোন মাসের অঙ্ক করছি? জানুয়ারি 30 তারিখ। এই যে জানুয়ারি 31-এ শেষ হয়, তাহলে 31শে জানুয়ারি ডেট হবে 31/1, ডেট হবে 31/1, বাই ব্যালেন্স সিডি। ঠিক তার উল্টো দিকে দেখো অ্যামাউন্টের ওপরে লিখেছে সিডি, ঠিক অ্যামাউন্টের নিচে হবে বিডি। বিডির ডেট হবে 1 তারিখ, 1 ফেব্রুয়ারি, টু ব্যালেন্স বিডি। ওকে ক্লিয়ার? সিডি বিডি একটা লেজার হলো। যদি না হয় ক্যাশ লেজারটা দেখে নাও, আবার ক্যাশ লেজার ক্লোজ করার সময় দেখে নাও। প্রথম কাজ কি? অ্যামাউন্টের ঘর কাটা। এই যে দেখো প্রথম কাজ কিন্তু অ্যামাউন্টের ঘর কাটলাম দুদিকে। দেখো এদিকে আছে 20,000, ডেবিট সাইডে আছে 20,000, বাট ক্রেডিট সাইডে আছে 1,20,000। কোনটা বড়? অবশ্যই 1,20,000। যেটা বড় সেই টাকাটা দুদিকে লিখবো, 1,20,000, 1,20,000 আমরা লিখলাম দুদিকে। আমরা এদিকে যে 1,20,000 লিখলাম, আমার 1,20,000 আছে? নেই। কত আছে? 20,000 আছে। কত আনতে হবে 1 লাখের জন্য? এই 1,20,000-র জন্য 1 লাখ আনতে হবে। 1,20,000 করতে গেলে কত আনতে হবে? 1 লাখ। এই যেটা আনতে হবে সেটাকে আমরা কি বলবো? টু ব্যালেন্স সিডি। এটাকে আমরা কি বলবো? টু ব্যালেন্স, মানে যেটা আনতে হবে সেটাকে আমরা বলবো সিডি। সিডি কোন দিকে বেরোলো? টু, এই যে ডেবিট সাইডে, মানে টু দিকে। এদিকে যেমন সিডি বেরিয়েছিল বাই, মানে ক্রেডিট সাইডে, মানে আমরা লিখলাম বাই ব্যালেন্স। এদিকে সিডি বেরিয়েছে ডেবিট সাইডে, আমরা কি লিখলাম? টু ব্যালেন্স সিডি। টু ব্যালেন্সের ডেট হবে সবসময় 31 তারিখ, 31/1। ঠিক উল্টো দিকে বাই ব্যালেন্স বিডি। এই যে কত টাকা? 1 লাখ টাকা। আমি একটা অ্যামাউন্টের ওপরে হবে সিডি, অ্যামাউন্টের নিচে হবে বিডি। যেটাই সিডি হবে সেটাই বিডিতে ট্রান্সফার করব। এটার ডেট হবে 1 তারিখ। তাহলে বিল্ডিং হলো, ক্যাশ হলো। নেক্সট আমাদের ক্লোজ করতে হবে ব্যাংক। দেখো টোটাল কোন দিকটা? টোটাল অ্যামাউন্টের ঘর কাটলাম প্রথমে। দেখো এদিকে আছে 20 আর 10-এ 30,000, আর এদিকে আছে 10,000। কোনটা বড়? অবশ্যই 30,000টা বড়, তাই 30,000 দুদিকে লিখলাম। ওকে, কিন্তু এদিকে তো 10,000 আছে, 20,000 আনতে হবে। নিয়ে এলাম, যেটা আনবো সেটাকে কি বলবো? সিডি। কোন দিকে বেরোচ্ছে? বাই দিকে, মানে এই যে ক্রেডিট দিকে, বাই ব্যালেন্স সিডি। সেম ডেট হবে কত? 31/1। ঠিক তার উল্টো দিকে, এই সিডির উল্টো দিকে বিডি। দেখো বিডি ঠিক এই অ্যামাউন্টের নিচে লিখলাম 20,000। কত? ডেট হবে 1/2, টু ব্যালেন্স বিডি। সিডির পরের দিনটাই বিডি হয়। সিডি হয় ক্লোজিং ডেট, আর বিডি হয় পরের মাসের ওপেনিং ডেট বা পরের বছরের ওপেনিং ডেট। এটা আমরা যত কমার্স নিয়ে এগোবো প্রতিটা জায়গায় একই লেজার আমাকে করতে হবে। লেজার ছাড়া আমরা কোনো অ্যাকাউন্ট করতে পারবো না, ভবিষ্যতে যত অ্যাকাউন্ট আসুক না কেন। তাহলে এটা হলো সিডি, আর উল্টো দিকে হলো বিডি। বিডির ডেট কোনটা? 1 ফেব্রুয়ারি। আর সিডির ডেট একদম ক্লোজিং। ক্লোজিং কোনটা? জানুয়ারি মাসের অঙ্ক করছি, 31 জানুয়ারি হচ্ছে ক্লোজিং, আর ওপেনিং হচ্ছে 1 ফেব্রুয়ারি। টু ব্যালেন্স বিডি 20,000। সিডি ঠিক অ্যামাউন্টের ওপরে লিখবো, আর বিডি অ্যামাউন্টের নিচে, যে এই যে যেদিকেই হোক না কেন। স্যালারি ভালো করে দেখে নাও যারা আগের গুলো বুঝতে পারোনি, একই জিনিস। ডেবিট সাইডে 10,000, ক্রেডিট সাইডে 20,000। কোনটা বড়? অবশ্যই 20,000 বড়।
যেটা বড় সেটা দুদিকে লিখলাম 20,000 20,000, এদিকে 20,000 লিখেছি, 20,000 কি এদিকে আছে? নেই। কত আছে? 10,000। 20,000 করতে গেলে আরো কত আনতে হবে? আরো 10,000 আনতে হবে, তবেই তো 20,000 হবে। যেটা আনতে হলো সেটাকে বলা হয় সিডি। ভাই সিডি কোন দিকে বেরিয়েছে? ভাই ডেবিট দিকে বেরিয়েছে, তাহলে কি লিখবো? টু ব্যালেন্স সিডি। ডেট হবে 31/1। টু ব্যালেন্স সিডি, টু ব্যালেন্স সিডি। ঠিক সিডির উল্টো দিকে বিডি। বিডি কোথায় হয়? অ্যামাউন্টের নিচে। বাই ব্যালেন্স বিডি। ডেট কত? 1 ফেব্রুয়ারি। বাই ব্যালেন্স বিডি। ওকে, লাস্ট আমাদের একটা লেজার বাকি আছে। ফার্নিচারে দেখো ক্রেডিট সাইডে 10,000, ডেবিট সাইডে কিছুই নেই, তাহলে কোনটা বড়? একদিকে 10,000, একদিকে 0, অবশ্যই 10,000 বড়। তাহলে যেটা বড় সেই টাকাটা দুদিকে লিখলাম 10,000 10,000। দেখো এদিকে কিছুই নেই কিন্তু 10,000 লিখেছে, তাহলে কত আনতে হবে? 10,000 আনলাম। যেটা আনলাম সেটা সিডি। সিডি কোন দিকে? ডেবিট সাইডে, তাহলে লিখবো টু ব্যালেন্স সিডি। ডেট কত? 31/1। ঠিক উল্টো দিকে 1/2 বাই ব্যালেন্স বিডি। কত টাকা? 10,000 টাকা। 1/2 মানে হচ্ছে 1 ফেব্রুয়ারি, যেদিনকে সিডি হয় ঠিক তার উল্টো দিকে বিডি হয়। আমাদের লেজার পোস্টিং কমপ্লিট। এবার আমাদের কাজ হচ্ছে ট্রায়াল ব্যালেন্স বানানো। ট্রায়াল ব্যালেন্স বানানো, এটাও একটা ইম্পর্টেন্ট। ট্রায়াল ব্যালেন্স করে আমরা জানতে পারবো আমাদের লেজার পোস্টিং ঠিক আছে নাকি, দুদিক মিলছে নাকি। জার্নালগুলোকে মুছে দিই। ট্রায়াল ব্যালেন্সের ফরম্যাট আছে একটা, শুধু জার্নাল মুছলাম, লেজার গুলো আছে। পুরো জার্নালের মতো ফরম্যাট। পার্টিকুলার্স, অ্যামাউন্ট, রুপিস, এটা ডেবিট অ্যামাউন্ট, এটা ক্রেডিট অ্যামাউন্ট। ডেবিটের শর্ট ফর্ম ডিআর, ক্রেডিটের শর্ট ফর্ম সিআর। আর টপে ট্রায়াল ব্যালেন্স অ্যাজ অন কত ডেট ছিল? 31 জানুয়ারি। বছর যেহেতু জানুয়ারি, এটা জানুয়ারি মাসের অঙ্ক ছিল। নেক্সট দেখো, ট্রায়াল ব্যালেন্সের নিয়ম হচ্ছে যে কটা লেজার বানিয়েছি তার নাম লেখা প্রথমে। কটা লেজার বানিয়েছি? 5টা। কি কি? যেমন প্রথম লিখেছি আমরা, প্রথম বানিয়েছি বিল্ডিং, তাহলে প্রথম আমরা লিখলাম বিল্ডিং অ্যাকাউন্ট। তারপর কি বানিয়েছি? ক্যাশ, অ্যামাউন্ট দুদিক মিলবে। তারপর বানিয়েছি ব্যাংক, স্যালারি, আর ফার্নিচার। ওকে, অ্যামাউন্টের টোটালটা করে নি, হয়ে গেল। এইবার 5টা লেজারের দিকেই আমাকে তাকাতে হবে। ফার্স্টে আছে বিল্ডিং অ্যাকাউন্ট। দেখো বিল্ডিং অ্যাকাউন্টের বিডি কোন দিকে বেরিয়েছে? ডেবিট সাইডে। কত টাকা বেরিয়েছে? 1 লাখ। আমি কিন্তু অ্যামাউন্টের ঘরে তাকাবো না, আমরা কার ঘরে তাকাবো? বিডির ঘরে। বিডি কোন দিকে বেরিয়েছে? বিডি বেরিয়েছে ডেবিট সাইডে। তাহলে আমরা এখানেও টাকাটা, এটা কিন্তু ডেবিট, আর এটা কিন্তু ক্রেডিট। আমরাও টাকাটা কিন্তু ডেবিট সাইডে লিখবো। কত টাকা? 1 লক্ষ টাকা। আমরা টাকাটা কত লিখলাম? 1 লক্ষ টাকা। কোন সাইডে লিখলাম? ডেবিট সাইডে, বিল্ডিং এর। কারণ বিল্ডিং এর বিডি কোন দিকে? ডেবিট সাইডে। এই যে ডেবিটটাই তো বড় ছিল, এটাই, তাই জন্য বিডি কোন দিকে? ডেবিট সাইডে, সেটাই লিখলাম। নেক্সট হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশ কোন দিকটা বড় ছিল বলতো? ক্রেডিট সাইডটা, তাই ক্রেডিটটাই লিখতে হবে। কিন্তু বিডি কত আছে? বিডি আছে 1 লক্ষ টাকা। বিডি কোন দিকে বেরিয়েছে? ক্রেডিট সাইডে। দেখো বিডি বেরিয়েছে ক্রেডিট সাইডে, মানে যেদিকটা বড়, মোদ্দা কথা হচ্ছে যেদিকটা বড় ছিল আমার সেদিকেই বিডি বেরোবে। আর ছোট দিকটা তো এই যে সিডি বেরোয়। বিডি কত? 1 লক্ষ টাকা। কোন দিকে আছে? ক্রেডিট সাইডে। তাহলে ক্যাশ 1 লক্ষ টাকা, ক্রেডিট সাইডে 1 লক্ষ তো, হ্যাঁ ঠিক আছে। এরপরে আছে ব্যাংক। ব্যাংকের বিডি দেখো কোন দিকে বেরিয়েছে? ব্যাংকের বিডি বেরিয়েছে ডেবিট সাইডে। কত টাকা? 20,000।
20,000। এগুলোতে কিছু নেই, দাগ দিয়ে দিই। স্যালারিতে দেখো বিডি কোন দিকে বেরিয়েছে, ক্রেডিট সাইডে। কত টাকা? 10,000 টাকা। স্যালারিতে ক্রেডিট সাইডে কত টাকা? 10,000 টাকা। নেক্সট কি আছে? ফার্নিচারের বিডি কোন দিকে বেরিয়েছে দেখো, ক্রেডিট সাইডে। কত টাকা? এই যে 10,000 টাকা। আবার দেখো টোটাল 1,20,000, 1,20,000। এদিকেও 1,00,000, 10 আর 10 20,000, 1,20,000। টোটাল ট্রায়াল ব্যালেন্স আমার মিলে গেল, মানে আমি আমার জার্নাল ঠিক করেছি, লেজারও ঠিক করেছি, ট্রায়াল ব্যালেন্সও ঠিক করলাম। টোটাল হয়ে গেল কত? 1,20,000, দুদিক ট্যালি হয়ে গেল। এটা হচ্ছে জার্নাল থেকে লেজার পোস্টিং। নেক্সট ভিডিওতে আরো হার্ড জার্নালের সাথে লেজার পোস্টিং থাকবে, আরো কিছু হার্ড জার্নাল থাকবে যেখানে দুটো জিনিস থাকবে ডেবিটে, একটা এই যে দুটো জিনিস মানে ডেবিট সাইডে, তিনটে জিনিস ক্রেডিট সাইডে, মানে এরকম থাকবে। ঠিক আছে, ওকে। এটা যদি কোনো কারোর প্রবলেম হয় আমাকে মেসেজ করো, আমি বলে দেবো কোনো জায়গায় প্রবলেম থাকলে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।